أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألا بذكر الله تطمئن القلوب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم معقبات لا يخيب قائلهن أو فاعلهن دبر كل صلاة مكتوبة 33 تسبيحة 33 تحميدا 34 تكبيرا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের কাছে অত্যন্ত পরিচিত একজন বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা ওনার কুনিয়াত বা উপনাম, আসল নাম হচ্ছে আব্দুল্লাহ বা আব্দুর রহমান। তার মূল নামটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটু মতবিরোধ আছে, কারণ তিনি তার কুনিয়াত আবু হুরায়রাতেই সারা পৃথিবীতে হার জামানায় পরিচিত হয়ে গেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্ত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন এর ভিতরে এক নম্বরে হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কোন আপত্তিকারী এই আপত্তি তুলেছিল যে হযরতে আবু হুরায়রা ইসলাম কবুল করলেন 7ম হিজরিতে গিয়া, নবীজি 11 হিজরির শুরুতে ইন্তেকাল করলেন। এর মানে হযরতে আবু হুরায়রা নবীজিকে পেয়েছেন মাত্র 4 বছরের মতো। অন্যদিকে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলীর মতো সাহাবায়ে কেরাম নবীজির গোটা 23 বছরের নবুয়তের জামানত পেয়েছেন। এর আগেও তারা নবীজিকে দেখেছেন, নবীজির সঙ্গে চলাফেরা করেছেন। তারা এত হাদিস বর্ণনা করতে পারেন নাই, আর এত বেশি হাদিস হযরতে আবু হুরায়রা কিভাবে বর্ণনা করলেন? এই প্রশ্নের উত্তর খুদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেই দিয়েছেন। বলে, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে খেয়ে না খেয়ে, খাবার থাকুক বা না থাকুক, আমার মুহাজির ভাইয়েরা কখনো ব্যবসা বাণিজ্যের জন্য কাজে চলে গেছেন, আমার আনসারী সাহাবী ভাইয়েরা যারা আছেন তারা কখনো ক্ষেত কামারে কাজ করতে চলে গেছেন। কিন্তু আমি আবু হুরায়রা খাবার থাকলেও খাবার না থাকলেও ইসলাম গ্রহণ করার পর থেকে কখনো কোনোদিন নবীজির ইন্তেকাল পর্যন্ত নবীজির সঙ্গ ছাড়ি নাই। নবীজি যখন যা বলেছেন, যখন যা করেছেন, যখন যেটাকে সমর্থন করেছেন, আমার সবগুলো জানা ছিল। এবং হযরতে আবু হুরায়রার স্মৃতিশক্তি এতটা বেশি ছিল, তিনি নিজেই বর্ণনা করেছেন, প্রথম আমি নবীজির হাদিসগুলোকে মুখস্থ করতে পারতাম না। মুখস্থ করার তাড়নায় আমি নবীজির সোহবতকে ছাড়ি না, নবীজির সঙ্গ ত্যাগ করি না। এমনও হয়েছে ক্ষুধার কারণে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে, খাবার না খাইতে না খাইতে বেহুশ হয়ে পড়ে গেছি গা। ওই জামানার মানুষ মনে করছে মৃগী রূপ উঠে গেছে, আমার নাকের ভিতরে চামড়ার জুতা লাগাইছে মৃগী রূপ থেকে ভালো করবার জন্য। কিন্তু আমি আবু হুরায়রা জানি আসলে আমি মৃগী রোগী ছিলাম না, আমি ক্ষুধার কারণে বেহুশ হয়ে পড়ে যাইতাম। এই আবু হুরায়রা নিজে বর্ণনা করেন, নবীর হাদিসগুলো মুখস্থ করার প্রতি আমার এতটা লোভ আর এতটা আগ্রহ ছিল। হযরতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হাদিসের কিতাবের ভিতরে একটা অধ্যায়, একটা অনুচ্ছেদ তিনি তৈরি করেছেন ইলমের প্রতি, নবীজির হাদিসের প্রতি, কুরআন সুন্নাহর প্রতি একজন মুমিন মুসলমানের লোভ কি পরিমাণ থাকবে, আগ্রহ কি পরিমাণ থাকবে, এটা বোঝাতে গিয়া
সেইখানে তিনি হযরতে আবু হুরায়রার হাদিস এনেছেন যে হযরতে আবু হুরায়রা নবীদের হাদিসের প্রতি কি পরিমাণ আগ্রহী ছিলেন, এই পরিমাণ তিনি জজবা পোষণ করতেন যে খোদায় বেহুশ হয়ে পড়ে থাকতেন, এরপরও তিনি নবীজির সঙ্গ ছাড়তেন না। আবু হুরায়রা বলেন, আমার প্রথম মুখস্থ থাকতো না, আমি নবীজির সঙ্গ ত্যাগ করি না, বেহুশ হয়ে যাই, তারপরেও আমি নবীজির সঙ্গ ছাড়ি না, নবীজির হাদিসটা আমাকে মুখস্থ করতে হবে। হাদিসের প্রতি এই পরিমাণ লোভ, এই পরিমাণ জজবা, এই পরিমাণ আগ্রহ, কিন্তু আমার হাদিস মুখস্থ থাকে না। নবীজির কাছে বললেন, হুজুর আমার তো এই সমস্যা, আমি মুখস্থ করতে চাই কিন্তু আমার মুখস্থ থাকে না। তখন নবীজি তার জন্য একটা বিশেষ দোয়া করে দিলেন। এটার একটা বিশেষ পদ্ধতিও ছিল, একটা চাদর বিছানো হলো, এখানে নবীজি কিছু একটা দুই হাতে আজলা ভরে কিছু একটা রাখলেন, রাইকা বললেন চাদরটা তোমার সিনার সাথে মিশাও। হযরত আবু হুরায়রা বলেন, এই ঘটনার পর থেকে নবীজি যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন করেছেন, কোনো কিছুই আর আমি কোনোদিন ভুলে যাই নাই। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা আমাদের একটা হাদিস শুনিয়েছেন। হাদিসটা হচ্ছে, তিনি বলেন একবার মুহাজির সাহাবীদের মধ্যে যারা নাকি দরিদ্র সাহাবী, মুহাজির মানে হচ্ছে আপনারা জানেন নবীজি নবী হওয়ার 13 বছর পরে, নবীজি নবুয়াত লাভ করার 13 বছর পরে যখন মক্কার লোকেরা ব্যাপকভাবে ইসলাম কবুল করলো না, নবীজির দাওয়াতে সাড়া দিল না, বরং উল্টা নবীজির উপরে এবং যারা ইসলাম কবুল করেছে, যারা ইসলামের ডাকে সাড়া দিয়া ইসলামকে গ্রহণ করে নিয়েছে, এদের উপরে অকথ্য জুলুম নির্যাতন শুরু করলো। তো আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হিদায়াতে, আল্লাহ পাকের নির্দেশনায় সাহাবায়ে কেরাম আস্তে আস্তে মক্কা থেকে, মক্কা ভূমিকে ছেড়ে দিয়া, নিজের মাতৃভূমি জায়গা জমি ছেড়ে দিয়া, নিজের যে সমস্ত কাফের সদর ছিল, কাফের স্বজনদেরকে বাদ দিয়া আল্লাহ পাকের হুকুমে আস্তে আস্তে মক্কা ছেড়ে দিয়া মদিনায় চলে গেলেন। এবং এক পর্যায়ে আল্লাহ পাকের হুকুমে আমাদের নবীজিও মক্কা ছেড়ে মদিনাতে গেলেন। এই যে মাতৃভূমি ছেড়ে দিয়া শরীয়তের বিধিবিধানগুলো বাস্তবায়ন করা যাচ্ছিল না, বিধিবিধানগুলোর উপর আমল করা যাচ্ছিল না, ইসলামের দাওয়াত ব্যাপকভাবে বাধাহীনভাবে দেওয়া যাচ্ছিল না, এই সমস্ত প্রতিবন্ধকতার কারণে যখন তারা মক্কা ছেড়ে মদিনায় গেলেন, এই যাওয়াটাকে বলা হয়ে থাকে হিজরত। হিজরত মানে হলো ছেড়ে দেওয়া, হিজরত মানে হলো বর্জন করা, ত্যাগ করা। তারা মাতৃভূমি ছাড়লেন, কাফের আত্মীয় স্বজনকে ছেড়ে দিলেন, সবকিছুকে ছেড়ে মক্কা থেকে মদিনায় গেলেন। যেদিন গেলেন ওটাকে, ওদিন থেকে আমাদের হিজরি বর্ষের 1 তারিখের গণনা শুরু হয়েছে। যেদিন তিনি প্রথম মক্কা থেকে মদিনায় গেলেন, সেই দিন থেকে আমাদের যে আরবি সন যেটা আছে, হিজরি সন, ওটার গণনা শুরু হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, আজকে 1443 হিজরির সর্বশেষ মাস জিলহজ মাসের 29 তারিখ চলছে। মানে আজকে সন্ধ্যায় যদি মুহররমের চাঁদ উঠে, তাহলে আজকে সন্ধ্যার পর থেকে হবে 1444 হিজরি, মানে নতুন একটা বর্ষ শুরু হতে যাচ্ছে। কিন্তু আমাদের কারো জানা নাই, অবগতি নাই, এটা নিয়ে কোনো রকমের আনন্দ উৎসব করবার মতো কোনো প্রস্তুতি নাই। কেন? আমরা মুসলমান তো এরকম মুসলমান, ইংরেজিটা বেঈমান কাফেরদের সনটা যে পরিমাণ মনে থাকে, নিজেদের যে সনটা আরবি সনটা সম্পর্কে আমাদের খবরই থাকে না। যদি আজকে ওটার মতো জানাশোনা থাকতো, অবশ্য তারা এই নতুন একটা বর্ষকে গ্রহণ করতে গিয়ে যেগুলো করে, এগুলো আবার শরীয়তে গ্রহণযোগ্য না। কিন্তু আমি এই মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, শরীয়তের বহু বিধিবিধান এই হিজরি সনের উপর নির্ভর করে। আপনাকে হিজরি সনের তারিখ দেখে হজ কবে করবেন নির্ধারণ করা লাগবে। এই তারিখ থেকে আপনি রমজান কবে থেকে শুরু করবেন তারিখ থেকে করতে হবে। আপনি যাকাত কত তারিখে আদায় করবেন আরবি তারিখ দেখে আপনাকে হিসাব করতে হবে। এইরকম শরীয়তের বহু বিধিবিধান এমন রয়ে গেছে যে বিধানগুলোর উপরে আমি আপনি আমল করতে গেলে, আমল সহি হওয়ার জন্য, আমলটা করবার জন্য আরবি তারিখটা, আরবি মাসটা জানা জরুরি। আরবি তারিখ, আরবি মাস না জানলে আমি আপনি ওই আমলটা করতেই পারবো না, আমাদের আমল সহি হবে না। এখন যে জিনিসটার উপরে আমাদের আমল নির্ভর করে শুদ্ধ হওয়ার না হওয়ার, যেটার ভিত্তিতে আমার আমলটা সহি হবে, ওই তারিখটা, ওই বর্ষটা, ওই হিজরি নিয়ে আমাদের খবর নাই। কিন্তু বাংলার 1লা বৈশাখ আর ইংরেজির 31st নাইট নিয়ে যদি আপনি দেখেন, পত্র পত্রিকা কালো হয়ে যায়, লাল হয়ে যায় খবরাখবরে। আসলটা নিয়ে কোনো খবর নাই। মুসলমান সাংবাদিক, মুসলমান মিডিয়া, টিভিওয়ালারাও মুসলমান, পত্রিকাওয়ালারাও মুসলমান, কিন্তু দেখবেন যে হিজরি বর্ষ শেষ হচ্ছে, আজকে সন্ধ্যার পর থেকে নতুন বর্ষ শুরু হবে, কোনো রকমের খবরই নেই, জানাশোনাই নাই। আমাদের একটা বছর শেষ হয়ে গেল, আরেকটা নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে। এই যে হিজরি সনটা, এটা শুরু হয়েছিল যেদিন মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম নবীজি মদিনায় গেলেন, সেদিন থেকে এই হিজরি সনের গণনা শুরু হয়।
এবং যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন এই সমস্ত সাহাবীদেরকে বলা হয় মুহাজির। আর মদিনার যে সমস্ত স্থায়ী বাসিন্দা, যে সমস্ত সাহাবায়ে কেরাম, যে সমস্ত মুসলমান এই মুহাজির সাহাবীদেরকে বরণ করে নিয়েছিলেন, গ্রহণ করে নিয়েছিলেন, জায়গা জমি খাবার ইত্যাদিতে সাহায্য সহযোগিতা করেছিলেন, এদেরকে বলা হয় তাকে আনসার। আনসার মানে হচ্ছে সাহায্যকারী। আনসার মানে সাহায্যকারী। মদিনার সাহাবায়ে কেরাম মক্কার সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, এই জন্য তারা আনসার। আর মক্কার সাহাবীরা বাড়িঘর ত্যাগ করেছিলেন, এই জন্য তারা মুহাজির। মুহাজির মানেই হলো ত্যাগকারী, বর্জনকারী। তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআন সুন্নাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য নিজের জায়গা জমি সবকিছুকে ত্যাগ করেছিলেন, সবকিছুকে বর্জন করেছিলেন। এই জন্য তারা হচ্ছেন মুহাজির বা বর্জনকারী। এই মুহাজির সাহাবীদের ভিতরে একটা অংশ এমন ছিলেন যারা ছিলেন অতি দরিদ্র, আর্থিক দিক থেকে অতি রকমের দুর্বল। এই মুহাজির সাহাবীদের একটা দল একবার নবীজির কাছে গেলেন। হযরত আবু হুরায়রা আমাদেরকে হাদিস শোনাইতেছেন, মুহাজির সাহাবীদের একটা দল একবার নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, হুজুর আমাদের মনে একটা কষ্ট, ভিতরে একটা কষ্ট। বলে তোমাদের কি কষ্ট বলো? তো এই মুহাজির দরিদ্র সাহাবায়ে কেরামের দলটা নবীজিকে বললেন যে হুজুর, আমাদের মধ্যে যারা আহলে দুসুর বা আহলে মাল মানে সম্পদশালী ধনী সাহাবী, মুহাজির হতে পারে, আনসার হতে পারে, আমাদের মধ্যে যারা ধনী সাহাবী এরা তো কাদ যাহাবা বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, এরা জান্নাতের উঁচু থেকে উঁচু দারাজাত বা স্তর মর্যাদা নিয়ে যাচ্ছে, এরা শান্তি আর সুখের স্থায়ী বিষয়গুলো নিয়ে যাচ্ছে, আর আমরা পিছনে পড়ে যাচ্ছি। এটা আমাদের কষ্ট যে তারা জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা পিছনে পড়ে যাচ্ছি। এই কষ্টটার কথা আপনাকে বলবার জন্য এসেছি। নবীজি বললেন যে ওমা যাকা, কি বলতে চাও খুলে বলো। সাহাবায়ে কেরাম কি বলতে চান? নবীজি বললেন যে ওমা যাকা, আসল কথার অর্থটা কি বুঝায়া বলো। আচ্ছা এখান থেকে আপনি বলেন সাহাবায়ে কেরামের মনের ভিতরে কথাটা কি ছিল নবীজি জানতেন না জানতেন না? জানেন না জানেন না? যদি জানেন তাহলে তো আর ওমা যাকা বলে জিজ্ঞেস করার কথা না। সাহাবায়ে কেরাম কি বলতে যাচ্ছেন নবীজি জানেন না, এই জন্য জিজ্ঞেস করেছেন। এতে বোঝা গেল নবীজি গায়েবের খবর জানেন না জানেন না, অদৃশ্যের খবর জানেন না জানেন না। অদৃশ্যের খবর নবীজি জানতেন না। ওমা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং বেদাতীদের মধ্যে যারা এই কথা বলে আমাদের নবীজি হাজির নাজির, আমাদের নবীজি গায়েব জানেন, অদৃশ্যের খবর জানেন, এরা কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা বলে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজি গায়েব জানতেন না, গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানতেন, আর কেউ জানেন না। এই জন্য নবীজি প্রশ্ন করেছেন যে ওমা যাকা, কিভাবে তারা আগে বেড়ে যাচ্ছে, তোমরা পিছনে পড়ে যাচ্ছ, এবং কি কষ্টটা তোমাদের অন্তর আমাকে একটু খুলে বলো। এখন মুহাজির দরিদ্র সাহাবীদের দলটা নবীজির সামনে বক্তব্য খুলে বললেন যে হুজুর ধনী সাহাবীরা ইউসাল্লুনা ওয়া নুসাল্লি, ইউসাল্লুনা ওয়া নুসাল্লি ওয়া ইয়াসুমুনা ওয়া নাসুম। ধনী সাহাবীরা তারা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, নামাজের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমরা সমান সমান। তারা রোজা রাখে, আমরাও রোজা রাখি, রোজার ক্ষেত্রেও আমরা সমান সমান। অসুবিধা হলো আমরা দরিদ্র হওয়ার কারণে, অর্থ সম্পদহীন হওয়ার কারণে, ওয়ায়াতাসাদ্দাকুনা ওয়ালা নাতাসাদ্দাকু, তারা দান খয়রাত করতে পারে, যাকাত দিতে পারে, ফিতরা দিতে পারে, কুরবানি করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে, কিন্তু ওয়ালা নাতাসাদ্দাকু, আমরা সদকা করতে পারি না। তারা গোলাম আজাদ করে, অর্থ সম্পদ থাকবার কারণে গোলাম ক্রয় করে গোলামকে আজাদ করে দেয়। আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই, টাকা পয়সা না থাকবার কারণে গোলাম ক্রয় করে গোলাম আজাদ করব। গোলাম আজাদ করার এই যে এত বড় একটা ফজিলতপূর্ণ আমল, এই আমলটা আমরা করতে পারি না। এখন নামাজ রোজার ক্ষেত্রে বরাবর হইলেও দান খায়রাতের ক্ষেত্রে এরা আমাদের চেয়ে আগে গেছে, আর ফলাফল তারা কাদ যাহাবা বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, এরা জান্নাতের উচ্চ মর্যাদা আর স্থায়ী ঠিকানাগুলো তারা আগে আগে নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামের কষ্টটা কোন জায়গায় চিন্তা করছেন? কষ্ট হলো এটা, আমলের দিক থেকে আমাদের চেয়ে আরেক দল আগে বেড়ে যাচ্ছে, আর আমলের দিক থেকে আমরা পিছনে পড়ে গেলাম। তাদের কষ্টটা এখানে না যে আমার মুক্তারপাড়ায় কেন একটা জায়গা হলো না, আমার জায়গা কেন একটা অখ্যাত কুখ্যাত জায়গায় হবে, আমার ঠিকানা গ্রামে কেন হবে, শহরের সবচেয়ে উন্নত জায়গায় ময়মনসিংহ বিভাগীয় শহরে অথবা রাজধানীতে কেন আমার একটা ঠিকানা হয় না। দুনিয়ার কত মানুষ রাজধানী থাকতে পারে, আমি কেন থাকতে পারি না? এটা নিয়ে কিন্তু সাহাবায়ে কেরামের কষ্ট নাই। একই রকম পড়াশোনা করে একজন জিপিএ 5 পায়, আমি কেন পাইতে পারলাম না?
এটা নিয়ে সাহাবায়ে কেরামের কোনো কষ্ট ছিল না। কেউ কেউ বিসিএস ক্যাডার হয়, সমপরিমাণ পড়াশোনা করে আমার চাকরি হয় না তার চাকরি হয়ে যায়, এটা নিয়ে সাহাবায়ে কেরামের কোনো রকমের কষ্ট ছিল না। এবং কষ্ট না থাকবার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে গত শুক্রবারে বলেছি, নবীজি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুআতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউল জাদ্দ মিনকাল জাদ্দু। আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত হোক বিপদ হোক, যেটা আসবার আসবে, কেউ ফেরাইতে পারবে না। আর আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিপদ বা নিয়ামত আসার না, এটা কখনো আসবে না, কেউ আমার উপরে আনতে পারবে না। এটার পরিপূর্ণ ঈমান আর ইয়াকিন, এটার পরিপূর্ণ বিশ্বাস সাহাবায়ে কেরামের দিলের ভিতরে বদ্ধমূল ছিল। এই জন্য তারা যখন যে অবস্থার মুখোমুখি হয়েছেন, তাদের বিপরীত কোন রকমের মানসিকতা অন্তরে আসেই নাই। এই জন্য দুনিয়াবি কোনো কিছু নিয়ে তাদের আফসোস নাই। সাহাবায়ে কেরামের আফসোস হলো এটা, আমাদের কাছে অর্থ সম্পদ না থাকবার কারণে আমলের দিক থেকে ওই সমস্ত সাহাবায়ে কেরাম আগে বেড়ে যাচ্ছেন, আর আমরা অর্থ সম্পদ না থাকবার কারণে পিছনে পড়ে যাচ্ছি। নবীজি বুঝলেন সাহাবায়ে কেরামের কষ্টটা কোন জায়গায়, দরিদ্র সাহাবীদের কষ্টটা কোন জায়গায়, নবীজি বুঝলেন। এরপরে নবীজি বললেন যে আফালা উআল্লিমুকুম শাইআ, আমি তোমাদেরকে একটা এমন আমল বলে দিব কি? আচ্ছা বলেন, এই আমলটা শুধুমাত্র এই দরিদ্র সাহাবীদের সাথেই খাস সংশ্লিষ্ট, নাকি আসলে তাদের মাধ্যমে গোটা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুসলিমাকে দেওয়া হয়েছে? সবাইকে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের মাধ্যমে মূলত আমলটা আমাদের সকলকে দেওয়া হয়েছে। নবীজি বললেন, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব, এই আমলটা যদি করতে পারো তুমি 3টা ফলাফল অর্জন করবে, তোমার 3 প্রকারের লাভ হবে, 3 প্রকারের উপকার হবে। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব? সাহাবায়ে কেরাম বললেন যে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি অবশ্যই আমাদেরকে বলে দেন। এখন নবীজি বলতে শুরু করলেন, 1 নাম্বার, তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করতে পারলে ইতোমধ্যে যারা বিভিন্ন আমল করে, বিভিন্ন আমলের মাধ্যমে তোমাদের চেয়ে আগে বেড়ে গেছে, তোমরা আমলটা করতে পারলে মর্যাদায় তাদের সমান হয়ে যাইবা। তো তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, ইতোমধ্যে বিভিন্ন আমলের মাধ্যমে অনেক সাহাবী, অনেক মুসলমান তোমাদের চেয়ে আগে বেড়ে গেছে, তোমরা যদি আমলটা করতে পারো, ইতোমধ্যে যারা আগে বেড়েছে তোমরা তাদের ক্ষেত্রে মর্যাদায় তাদের সমান হয়ে যাইবা। 2 নাম্বার, ওয়াতাসবিকুনা বিহি মান বা'দাকুম, এই মুহূর্তে যারা আমলের দিক থেকে তোমার পেছনে আছে, অথবা এই মুহূর্ত থেকে পরবর্তীতে পৃথিবীতে আগমন করবে, যে কিয়ামত পর্যন্ত যারাই আসুক না কেন, তোমাদের ক্ষেত্রে আমলের বিবেচনায় পেছনে আছে, এই মুহূর্তে দুনিয়াতে পিছনে আছে অথবা সামনে যারা আসবে, এরা যদি পিছনে থাকে, এরা কখনোই তোমাদের সমান হতে পারবে না। তোমরা, আমি যে আমলটা বলে দিচ্ছি, যদি সেই আমলটা করতে পারো, তোমাদের পেছনে যারা আছে কখনোই তাদের তোমার মর্যাদার সমান হবে না। এবং 3 নম্বর, ওয়ালা ইয়াকুনু আহাদুন আফজালা মিনকুম, এই আমলটা তুমি যদি করতে পারো, দুনিয়ার কেউ মর্যাদায় তোমার সমান হবে না, ইল্লা মান সানাআ মিসলা মা সানাআতুম, অবশ্য তোমাদের মতো অন্য কেউ যদি আমলটা করতে শুরু করে, একমাত্র সে তোমার সমান হবে। আর এই আমলটা যে ব্যক্তি করবে না, সে কোনোদিন তোমার সমান হতে পারবে না মর্যাদায়। 3টা জিনিস, ইতোমধ্যে যারা আগে বেড়েছে আমলের মাধ্যমে, তুমি তাদেরকে ধরে ফেলবে। যারা পিছনে আছে, এই আমল না করলে তারা তোমাদেরকে ধরতে পারবে না। আর 3 নাম্বার, এই আমল না করলে পৃথিবীর কেউ কোনোদিন মর্যাদায় তোমাদের সমান হতে পারবে না। এমন একটা আমলকে আমি তোমাদেরকে বলে দিব। সাহাবায়ে কেরাম আশ্চর্যিত এটা নিয়ে, আফসোস নিয়ে যে আমরা আমলের দিক থেকে পিছনে পড়ে গেলাম, এমন একটা আমল আমরা চাই। তখন নবী যে আমল শিখাই দিলেন, শুনো, তোমরা একটা আমল করবা, সেই আমলটা হচ্ছে তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন সালাসান ওয়া সালাসিনা মাররাতান, তোমরা প্রতিটা ফরজ নামাজের পরে, আমার বয়ান কিন্তু চলছে, আপনারা লক্ষ্য করলে গত শুক্রবারে, আগের শুক্রবারে ফরজ নামাজের পরে নবীজি বিশেষ কিছু আমল করতেন, ওইগুলো নিয়ে। ফরজ নামাজের পরের বিশেষ কিছু আমলের ব্যাপারে কথা হচ্ছে। তো নবীজি বলতেছেন, তোমরা প্রত্যেকটা ফরজ নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে,
33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। তোমরা এই আমলটা করো, যারা তোমাদের চেয়ে আগে বেড়েছে দান খায়রাত ইত্যাদির মাধ্যমে তোমরা তাদের সমান হবে, আর যারা তোমাদের পেছনে আছে এই আমল না করলে আর তোমাদের সমান হতে পারবে না, এবং এই আমল না করলে কেউ কোনোদিন সময় মর্যাদায় তোমাদের সমকক্ষতায় আসতে পারবে না। আচ্ছা বলেন, এই যে আমলটা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, আমলটা কি অনেক বড় না অনেক ছোট? অনেক কঠিন না অনেক সহজ? অত সহজ একটা আমল আমাদেরকে দেওয়া আছে, কিন্তু এই আমলগুলোর কথা বললে আমাদের ভিতরে তেমন একটা আগ্রহ দেখা যায় না। এগুলোকে অনেক হালকা, অনেক ছোট আমল মনে করা হয়, একেবারে নগণ্য আমল মনে করা হয়। অথচ নবীজি বলে দিয়ে গেছেন, এই আমলের মাধ্যমে যারা আগে গেছে তুমি তাদেরকে ধরবে, যারা পিছনে আছে তোমাকে ধরতে পারবে না, আর এই আমল না করলে কেউ তোমার সমান হতে পারবে না। এই জন্য আমাদেরকে গুরুত্ব দিয়া 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমাদের দেশে একটা প্রচলন হয়ে গেছে, আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে। এটা আমাদের দেশে যারা মুসল্লি, যারা নামাজি, আলহামদুলিল্লাহ তারা ফজরের পরে আসরের পরে কিন্তু আমলটা করে। আমাদের যারা মুসল্লি, যারা নামাজি মুসল্লি, তারা ফজরের পরে আসরের পরে আমলটা করে। এটা করতে গিয়ে আসছে, এটার আসার একটা কথা আছে, এটা আসাটা ভুল না, এটাও একটা ঠিক আছে। কারণ কুরআনে কারীমে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই তাসবিহগুলো পড়ার কথা বলেছেন। ওয়াতুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় তাসবিহগুলো পড়ো। এই যে সকাল সন্ধ্যা তাসবিহগুলো পড়ো কুরআনে কারীমের মধ্যে আছে। তো ফজরের পরে পড়াটাকে সকালের পড়া, আর আসরের পরের পড়াটাকে সন্ধ্যের পড়া হিসেবে ধরে নেওয়া হয়েছে। তো এই হিসেবে ঠিকই আছে, কিন্তু সকাল সন্ধ্যা বেশি পরিমাণে করতে বলা আছে। আর এই আমলটা যে 3টা তাসবিহের কথা বললাম, এই আমলটা সকাল বিকাল তো পড়বেই, কিন্তু বিশেষ করে গুরুত্ব দিয়া 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও পড়া চাই। তো সাহাবায়ে কেরাম আমল পাইলেন যে টাকা পয়সা নাই, কোনো রকম অসুবিধা নাই, এই আমল করলে টাকাওয়ালারা টাকা দিয়ে যে সব পায় আমি সেটা পেয়ে যাব, সদকা করনেওয়ালারা সদকা করে যে সব পাওয়া যায় আমি সেটা পেয়ে যাব, হজ করনেওয়ালারা হজ করে যে সওয়াব পায় আমি এটা দ্বারা সেটা পেয়ে যাব, যাকাত দাতারা যাকাত দিয়ে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় এই আমল করে আমি সেটা পেয়ে যাব। তারা খুশিতে আমল করতে শুরু করলেন। কিন্তু নবীজি হাদিস শুনাইছেন মদিনার মেম্বরে বৈশা, এই হাদিস তো আর গোপন থাকে নাই। ধনী সাহাবীরা এই খবর পাইছেন, এখন ধনী সাহাবীরা আমল করতে শুরু করছেন। এখন কোনটা হলো? ইনারাও তাসবিহাতের আমল করেন, তারাও তাসবিহাতের আমল করে সমান সমান হয়ে গেছে। ইনারাও নামাজ পড়েন, তারাও নামাজ পড়ে সমান সমান হয়ে গেছে। ইনারাও রোজা রাখে, তারাও রোজা রাখে, সমান সমান হয়ে গেছে। কিন্তু সাদকা খায়রাতের কাছে তারা আগে ছিল, আগেই রয়ে গেল। কারণ তাসবিহের দিক থেকে তারা সমান হয়েছিলেন। এখন তাসবিহ দরিদ্র সাহাবীরাও পড়ে, ধনী সাহাবীরাও পড়তে শুরু করছে। এখন দরিদ্রতা আবার নবীদের কাছে আসছেন কয়েকদিন পরে, যে হুজুর তারা যে আগে বেড়ে গেছিল আবার আগে বেড়ে গেছে। বলে কেমনে? বলে আমরাও এই তাসবিহগুলো পড়ি, ধনী সাহাবীরা খবর পেয়ে তারাও এইগুলো পড়তে শুরু করছে, তারাও এখন 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো পড়ে, এখন তো সমান সমান হয়ে গেলাম। নবীজি বললেন যে যালিকা ফাজলুল্লাহ, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অতিরিক্ত নিয়ামত দিয়ে রাখেন। এই ক্ষেত্রে তোমার আমার কিচ্ছু করার নাই। এখান থেকে আমাদেরকে দেখানো হয়েছে, অন্য কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত কোনো সম্পদ থাকলে, অতিরিক্ত কোনো নিয়ামত থাকলে, অতিরিক্ত সুস্থতা থাকলে, অতিরিক্ত টাকা পয়সা থাকলে, অতিরিক্ত ক্ষমতা থাকলে, অতিরিক্ত পদ পদবি থাকলে, এইগুলোর প্রতি কখনোই কোনো রকমের হিংসা করা যাবে না। যালিকা ফাজলুল্লাহ, আল্লাহ পাক অতিরিক্ত নিয়ামত, অতিরিক্ত দয়া যদি কারো উপরে করে থাকেন, এটা আল্লাহ পাক করেছেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অতিরিক্ত দিতে পারেন। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে দূরে থাকো। ইয়াকুম ওয়াল আসাদা, ইয়াকুম ওয়াল হাসাদা, ইয়াকুম ওয়াল হাসাদা, হিংসা থেকে দূরে থাকো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যদি তুমি কোনো ব্যক্তির সৌন্দর্যের কারণে তার প্রতি হিংসা করো, অর্থ সম্পদের কারণে তার প্রতি হিংসা করো, ক্ষমতার কারণে তার প্রতি হিংসা করো, এবং কি তার কাছে অনেক রকমের লোক লস্কর আছে এই কারণে হিংসা করো, বিভিন্ন রকমের নাজ নিয়ামত তার কাছে আছে এই জন্য হিংসা করো, তাহলে তার যে পরিমাণ ক্ষতি করবা, পারবা কি পারবা না সেটা আল্লাহর কাছে, কিন্তু হিংসাকারীর নিজের ক্ষতি হয়ে যায়। এটা নবীজি বলেন যে একটা বনের খেরের যে লাশ আছে, বনের যে একটা স্তূপ আছে, বলে শুকনা বনের ভিতরে আগুন ধরাইলে কিছুক্ষণের মধ্যে যেরকম বনগুলো পুরো সারকার হয়ে যায়, হিংসাকারী যখন অন্যের প্রতি হিংসা করে এই ব্যক্তির ডান পাশের সমস্ত আমলগুলো ওই বনের মতো পুইরা সারকার হয়ে যায়।
এই জন্য কখনোই হিংসা করা যাবে না। ওই সাহাবায়ে কেরাম তোমাদের মতো তাসবিহাত পড়ে, ওই সাহাবায়ে কেরাম তোমাদের মতো নামাজও পড়ে, তারা তোমাদের মতো রোজাও রাখে, কিন্তু অর্থ সম্পদের কারণে দান খায়রাত সাদাকাও করে। এটা তাদেরকে আল্লাহ পাক অতিরিক্ত দিয়েছেন, এটা আমার বা তোমার কিচ্ছুই করার নাই। তুমি যতটুকু পারো করো, তোমারটা তুমি করতে থাকো, তাদেরটা তারা করতে থাকুক। এই হচ্ছে সাহাবায়ে কেরামের অবস্থা। আমলের প্রতি এই পরিমাণ আগ্রহী ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে, আল্লাহ নবী অসংখ্য হাদিসের মধ্যে আমাদের জন্য ঈমান আর আমলের ক্ষেত্রে মানদণ্ড বানাইছেন সাহাবায়ে কেরামকে। ঈমান আর আমলের ক্ষেত্রে নমুনা আদর্শ গ্রহণ করো আমার নবীর সাহাবীদেরকে। আমি আপনাদেরকে গত শুক্রবারে বলেছি একটা দোয়ার কথা, ওই দোয়াটার আগের অংশ ছিল এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে আছে আপনাদের কারো এটা? মুখস্থ আছে কারো এটা? আল্লাহ তাআলা সবাইকে মুখস্থ করার তৌফিক দান করুন। আরেকটা হাদিসের ভিতরে নবীজি বলছেন, আমরা মাত্র যে হাদিসটা শুনলাম এটার ভিতরে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। কিন্তু হযরত আবু হুরায়রা এই হাদিসটা যিনি বর্ণনা করেন, তিনি আরেকটা হাদিসের মধ্যে বলছেন সবচেয়ে সুন্দর হবে এটা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার। এটা হবে ফাতিসাতু ওয়া তিসউনা 99। আর তুমি 100 পূরণ করবা এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যের মাধ্যমে ফলাফল কি হবে? নবীজি বলছেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, তোমার সেই গুনাহগুলোকে maaf করে দেয়া হবে। এইজন্য আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে, আসর এবং ফজরে তো পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোবারকবাদ, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহাত গুলোকে পড়ার চেষ্টা করি। অনেক ফজিলতের আমল এটা, পরকালে তো আছেই, দুনিয়াতেও আমাদের মানসিক সুখ শান্তি এবং বহু রকমের বিপদ আপদ থেকে বাঁচা ইত্যাদির জন্য এই তাসবিহগুলোর ফজিলত আমি আপনাদের কয়টা বলবো। হাদিসের কিতাবগুলোর ভিতরে এই তাসবিহগুলোর ফজিলত বর্ণনা করতে গিয়া আলাদা বড় করে অধ্যায় রচনা করতে হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম আলাদা অধ্যায় বানাইছেন এটা নিয়ে। এত আয়াত এত হাদিস এইগুলোর ফজিলতের ব্যাপারে নবীজি বিভিন্ন ভাবে এর ফজিলতগুলো বর্ণনা করেছেন। এই জন্য আমরা গুরুত্ব দিয়া 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহাত গুলোকে পড়বার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইগুলো যথাযথ গুরুত্ব দিয়ে পড়বার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।